নমস্কার বন্ধুরা, তোমরা ঝুমা হোমস্টাইল কুকিং অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন কোনো একটা পর্ব নিয়ে। আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো দেখো। আজকে একটা রুই মাছ নিয়ে এসেছি। দেখো দেখো তো মাছটা নিয়ে এসেছি। আজকে এই মাছটা আছে 1 কিলোর ওজন আছে। এই মাছটা আছে তেল ঝাল বানাবো, আর তার সাথে থাকবে গিমা শাকের বড়া। আর দুটো রেসিপি খুবই ভালো হবে, প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে। চলো সবার প্রথম মাছটাকে কেটে নেওয়ার জন্য আমার রান্নাঘরে চলে যাওয়া যাক। বটি নিয়ে চলে এসেছি রান্নাঘরে মাছটা কাটবার জন্য। আর তার সাথে দেখো গিমে শাকটাও নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর গিমে শাক। এই গিমে শাকটা আজকে ভালো করে বেছে বড়া বানাবো, বড়ার তৈরি করবো। আর আমাদের বাড়িতে মা এসছে, আমার মা। তা মা আগে গিমা শাকটা বাছছে, আমি এদিকে মাছটা কেটে নেবো। আমার গিমা শাকটা কতটা বাছলে? ভালো করে বাছো, পরিষ্কার করে সুন্দর করে বেছে নাও। আমি তাৎক্ষণ মাছটা তাহলে কেটে নিই। কাটো। দেখেছো মাছটা আমি আগে এই কাঁটাটা আগে কাটবো, তারপরে মাছটা গোটাটা কাটবো। এই কাঁটাটা আগে মাছের কেটে নিলাম। ডিমের শাকের বড়া হবে। আমি ডিমের শাক বাচ্ছি আমার মেয়ের পাশে বসে। মাছের কাঁটা গুঁড়োটা কেটে নিলাম গা থেকে। এবার আঁশটাকে ছাড়িয়ে নেবো। বটিটা আমার ঢকঢক করে নড়ছে, শুধু বটিটা ধতবানি মনে করি পাল্টে দেবো। বটিটাকে পাল্টে না, একটা মায়া লেগে গেছে, অনেকদিনকার পুরাতন বটি তো। বটিটা দেখেছো কিরকম ঘাড় নড়নড় নড়নড় করছে। গা থেকে তো আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটাকে পিস পিস করে কেটে নেবো। আর ওই দিকে দেখো কিরকম মুড়োটা করে কেটে নেবো। গিয়ে শাক কতটা বাঁচলে? তাড়াতাড়ি বাঁচো। বাঁচছি তো গো মা, তুমি তো অনেকগুলো এনেছো গো মা। আজকে তো গিয়ে শাকটা ভালো করে বড়া করবো, গরম ভাত দিয়ে যা খেতে লাগবে না। বেশ একটু চালের গুঁড়ো দেবে, আর একটু ভালো হবে গো মা। চালের গুঁড়ো নেই, শুধু ময়দা বেসন দিয়েই করবো, বানাবো। বেসন দিয়ে করলে নরম হবে গো মা। এনেছো কি করে বাঁচবো আমি এত ডিমের শাক? কেটে বার করবো, এনে কেটে নিই। এই যে পিস পিস করে মাছটা কাটা হচ্ছে। দূর বাবা, এই বটিটা ফেলেই দেবো। বটিটা আমার যা বিরক্ত করে, তো বটিটা আমার শত্রু হয়ে গেছে জানো। খালি হয়েছে জন্য মাছটা তো আমার কাটা হয়ে গেছে। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। তার সাথে গিলে শাকগুলো আমার মা বাঁচছে, ওগুলো বেছে নিক। এবার মাছটা ধুয়ে পরিষ্কার করে রান্নার সবকিছু জোগাড় করে আবার ফিরে আসছি। মাছটা তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার মাছটাকে ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে হাতটা ধুয়ে নুনটা ঢেলে দেবো। তার সঙ্গে দেখো আমি সব বেটেও নিয়ে এসেছি, পেঁয়াজটাও কেটে নিয়ে এসেছি। আর তার সঙ্গে মশলাটাও বানিয়ে নিয়ে এসেছি। মাছটা মাখানোর জন্য হলুদ দিয়ে দিলাম, লবণ, ভালো করে মাখিয়ে নেবো মাছটা। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার হাতটা দিয়ে উনুনটাও জ্বেলে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। আর তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়া তারের সাথে ভালো করে মাখিয়ে দিলাম তেলটা দিয়ে। মাছটা আবার কড়াই দিয়ে দেবো। এরকম ভাবে মাছগুলো সব কড়াই দিয়ে দিলাম। এক পিট করে হয়ে গেছে মাছগুলো, এর উল্টে দিচ্ছে। এই যে মাছগুলো দিয়েছিলাম কড়াইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এর বাকি যে মাছগুলো আছে একই রকম ভাবে ভেজে নেবো।
বাকি মাছগুলো যা ছিল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে ভেজেছি দেখো মাছগুলো। ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজার তেলেতে মাছের ঝালটা বসাবো। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সামান্য একটু কালো জিরে। ফোড়নটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি টমেটো কুচি একসঙ্গে দিয়ে দেবো। একটু পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেবো। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে বাটা মশলা একটু দিয়ে দিচ্ছি। এখানে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। যে ভালো করে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলার উপরে লবণ দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ তো ভালো করে ভাজা হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের অনুযায়ী মতন দেবে, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু সামান্য জল দিয়ে। যতটা ভালোভাবে কষাবে, কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কতটা ভালোভাবে কষিয়েছি দেখো। এবার মশলার উপর থেকে দিয়ে দেবো চাল মগজ বাটা। সামান্য একটু বাটিটা দিয়ে জল দেবো। এই চাল মগজটা দিয়ে বেশিক্ষণ নাড়তে লাগবে না, একটুখানি অল্প কিছুক্ষণ নাড়লেই হয়ে যাবে, রান্নাটা করে নিলে হয়ে যাবে। সব রকম মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। একদিকে ভাত বসেছি, ভাতটাও আমার ফুটে গেছে দেখো। জলটা অনুযায়ী মতন দিতে হবে, যেরকম লাগবে সেরকম দিতে হবে। আমি এখানে এরকম জল দিলাম, বেশি জল দেবো না। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেবো, নিয়ে একটু ফুটিয়ে নেবো মাছগুলো। তখন মাছের তরকারিটা হচ্ছে, এদিকে আমি গিমে শাকের বড়ার জন্য রেডি করে নেবো। গিমে শাকটা ভালো করে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে আমার মা। এবার এটাকে ভালো করে নুন মাখিয়ে দেবো, লবণ লবণ দিয়ে ভালো করে একটুখানি এরকম করে মাখিয়ে নেবো, জলটা একটু বার করার জন্য। গিমে শাকটা এমনিতেও তেতো হয়, লবণটা দিয়ে একটুখানি ভালো করে মেখে নিলে জলটা বার হয়ে যাবে, তেতোটাও তো কম হয়ে যাবে। গিলে শাকটা ভালো করে লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি, এবার এর উপর দিয়ে দেবো বেসন। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, বোতল লবণ। অল্প কিছু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। এরকম ভাবে সুন্দর করে মেখে নিলাম। আর যদি মনে হয় যে বেসন লাগবে, তাও মনে করে দিতে পারো বেসন। গিমে শাকটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর ভাবে মেখে নিয়েছি।
এবার হাতটা ধুয়ে বা মাছের তরকারিটা নামিয়ে নেবো। দেখো কতটা সুন্দরভাবে মেখেছি। দেখো মাছের তেল ঝালটা আমার হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, আর একটা সুন্দর গন্ধ বার হয়েছে, তার থেকে খেতেও সুন্দর হয়েছে। আমি তরকারিটা এবার নামিয়ে নেবো। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো রুই মাছের তেল ঝাল হয়ে গেল আমার। মাছের তেল ঝালটা হয়ে গেল। এবার রুই মাছ আগে বড়া করার জন্য কড়া বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারি সাইডে লাগিয়ে দিয়েছি, দিয়ে এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই গেঁড়ে শাকের বড়া এতটা সুন্দর লাগে খেতে, একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেবে কতটা ভালো লাগে। এখানে আমি লঙ্কা কুচুনো দিলাম না, পেঁয়াজ কুচুনো দিলাম না, তাহলে তোমরা দিয়ে খেতে পারো। গরমের সময় তো বন্ধুরা এই তিতোটাও ভালো লাগে খেতে। চুপ করো, চুপ চুপ। দেখো বড়াগুলো এক পিট করে হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দেখো খুন্তিতে এরকম ভাবে একটু চেপে চেপে দিলে বড়াটা সুন্দর হবে। ভেতর থেকে ভালো করে ভাজাতে হবে। এই বড়াটা ভাজতে অল্প তেল হলেও হয়ে যাবে, বেশি তেল না দিলেও চলবে। গরম ভাতের সঙ্গে এই গিনে শাকের বড়াটা খেতে দারুণ লাগে। দেখো গিনে শাকের বড়াগুলো আমার হয়ে গেছে, কতটা সুন্দর ভাবে ভেজেছি। দেখো এই গিনে শাকের বড়াটা আমি বেসন দিয়ে ভাজলাম, মনে করে তোমার চালের গুঁড়োটাও দিতে পারো। চালের গুঁড়ো দিয়ে ভাজলে একটু মচমচে মতন হয়, খেতে ভালো লাগে। বেসন দিয়ে করলেও ভালো লাগে খেতে। একটা পাত্র এবার তুলে নিচ্ছি বড়াগুলো গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। দেখো আবার দুটো রেসিপি হয়ে গেল, রুই মাছের তেল ঝাল আর তার সাথে গিনে শাক বড়া। দুটো রেসিপি জমজমাট হয়েছে, দুপুরে খাওয়াটা বেশ ভালোই জমে যাবে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, আর বড়টাও কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখো আজকে এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, তার সাথে সাবস্ক্রাইব লাইকটা করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম।